শত্রু দমন করার কবিরাজি আমল এবং শত্রু দমন করার গোপন টেকনিক এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলে দিব। যদি আপনারা শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বা শত্রুকে নিধন করতে চান বা দমন করতে চান, শত্রু দমন করা যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটার মাধ্যমে আপনি মাত্র 24 ঘন্টার মধ্যে শত্রু যেইখানে থাকুক আপনি শত্রুকে দমন করতে পারবেন। তো বিশেষ করে শত্রুর ক্ষেত্রে আপনার অর্থনৈতিক সমস্যা বলেন, পারিবারিক সমস্যা বলেন, যে কোনো সমস্যা আপনার সাথে শত্রুতা বাঁধুক না কেন, শত্রু প্যারালাইসিস হয়ে বিছানার মধ্যে পড়ে থাকবে। এক কথায় বলতে গেলে শত্রুর শরীরে ভারসাম্য থাকবে না, সে অসুস্থ হয়ে প্যারালাইসিস হয়ে ডাইরেক্ট বিছানার মধ্যে পৌঁছবে। তো কিভাবে এই বান মারার কাজটা করবেন, স্ক্রিনে যে নকশাটা দিতেছে এই নকশার মাধ্যমে কোন কোন জিনিসপত্রগুলা ব্যবহার করবেন, কোন সময় কাজটাকে করবেন এবং এই কাজটার ক্ষেত্রে কোন কোন নিয়মগুলা বাধ্যতামূলক পালন করতে হবে, ঠিক আছে, এই সকল বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে এই সকল বিষয় প্রত্যেকটা কাজের মধ্যেই লাগে। এই জিনিসগুলো যদি আপনারা না জানেন, সারা জীবন শুধু ভিডিও দেখে যাবেন, নাম্বারই নিয়ে যাবেন কবিরাজের, আসল কবিরাজও খুঁজে পাবেন না, নিজের কাজও সমাধান করতে পারবেন না। ভাই, ইউটিউবে যারা এইগুলা ভিডিও দিতেছে, অনেকে এর মধ্যে, আমি বলবো না সবাই, এর মধ্যে দেখবেন যে 100%-এর মধ্যে 40% আপনাদেরকে সঠিক নিয়মটা দেয় না, আর 60% সঠিক নিয়ম দেয়, কিন্তু আপনার অধৈর্য হয়ে যান। ওই 40%-এর লোকের সাথে আপনার তালগোল মেলে ফেলেন। একটা কথা বলে রাখি, মনের মধ্যে যদি আপনার এখনো পর্যন্ত বিশ্বাস, আস্থা, ভরসা থেকে থাকে, আমি মনে করি আপনার কাজ 100% হবে। আর যদি আপনার মনের মধ্যে এখন বিন্দুমাত্র বিশ্বাস, আস্থা, ভরসা না থাকে, আপনি যদি প্রতারিত হইতে হইতে একদম শেষ পর্যায়ে চলে যান, আমি মনে করি আপনার এই লাইন থেকে বেরিয়ে যাওয়া উচিত। আপনার কাজ সারা জীবনেও হবে না ভাই। কারণ আপনি সারা জীবন ভুল জায়গায় যাইতে যেতে এখন আপনার মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে, আপনার হাজার কাজ করলেও ধরবে না। তো বিশেষ করে আপনার মনে বিন্দু মাত্র একই যদি বজায় থাকে, আমি মনে করি এই বিদ্যাটা নিজের হাত দিয়ে প্রয়োগ করবেন, নিজের হাত দিয়ে শত্রুকে নিধন করতে পারবেন, শত্রুকে প্যারালাইজ করতে পারবেন। এইটার জন্য আপনাকে দরকার হবে মাত্র 4টা কড়ির দরকার হবে, 4টা তাবিজের দরকার হবে এবং এই 4টা নকশা অঙ্কন করতে হবে। নকশাটা অঙ্কন করবেন কোন সময়, কি বার, শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসতে হবে। তো আসন কিভাবে বলতে করতে হয় এগুলা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দেই। মোমবাতি আগরবাতি জ্বালায় পাক পবিত্র হয়ে নিরিবিলি স্থানে এগুলো আসন করে বসতে হবে। তো আরো বেশ কিছু নিয়ম বিধি আছে, আসলে এগুলো শর্ট ভিডিওতে তো কিছু বলা সম্ভব না। আমি কাদের যে নিয়মটা আছে, এই বিদ্যার নিয়মটা বলেইতেছি। আসন করে বসে এই বিদ্যাটাকে আপনারা 4টা নকশা অঙ্কন করবেন। 4টা নকশা অঙ্কন করে চারপাশে শত্রুর নাম আর শত্রুর বাবার নামটা লিখে দিবেন। চারপাশে এখানে দেখেন 4টা কাল্লা আছে, 4টা কাল্লার চারপাশেই শত্রুর নামটা, শত্রুর বাবার নামটা লিখে দিবেন। লিখে 4টা তাবিজের মধ্যে ভরবেন। নকশাটা লিখবেন কি দিয়ে, দেখেন কাম সিঁদুর, ঠিক একদম অরিজিনাল কাম সিঁদুর দ্বারা। দেখবেন কাম সিঁদুর, অরিজিনাল কাম সিঁদুর চিনার উপায় কি, অরিজিনাল কাম সিঁদুর হাতের তলার মধ্যে একটুখানি বা হাতে আঙ্গুলের মধ্যে একটুখানি নিয়ে আসমানের দিকে বা সূর্যের দিকে ধরবেন, দেখবেন চিকমিক চিকমিক করতে থাকবে। তবে এইগুলা কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কিন্তু এর মধ্যে জরি লাগায় কিন্তু ওরকম ভাবে আপনাদেরকে দেখাবে, কিন্তু আসলে ওইটা অরিজিনাল না। এটা প্রকৃতপক্ষে ওই দানাগুলাই আপনার এখানে চিলমিল চিলমিল দু একটা থাকবে না, এর মধ্যে দেখবেন ওই দানাগুলাই চিলমিল করবে। যখন আসমানের মধ্যে ধরবেন, সূর্যের দিকে ধরবেন, ওই সময় দেখবেন ওই দানাগুলাই চিলমিল করতেছে, এক্সট্রা কোনো চিলমিল দেওয়া থাকবে না। তো ওই কাম সিঁদুর দ্বারা এই নকশাটাকে আপনাকে অঙ্কন করতে হবে। তো বিশেষ করে এই কাম সিঁদুরে কিন্তু অনেকে চিনেন না বা জানেন না। তো তাহলে ভাই কাজটা করবেন কেমনে? তো বিশেষ করে যারা একেবারে শত্রুর জন্য অপারক বা নিজেরা শত্রু নিধন করতে পারেন না, কাজ করতে পারেন, স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে দরকার হলে কুরিয়ার করে আপনাদের পার্সেল পাঠিয়ে দেবো, শুধু যেভাবে পুঁততে বলবো ওইভাবে পুঁতে দিবেন। তো 4টা তাবিজ ব্যবহার করে নকশাটা অঙ্কন করে নামটাম লিখে আপনারা চলে যাবেন কবরস্থানে। 4টা কবরে এটা আপনি পুঁতবেন। বিশেষ করে যে 4টা কবরের মধ্যে পুঁতবেন, একটা পূর্ব পাশে, পশ্চিম পাশে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, এরকম করে মনে রাখবেন। 4টা তাবিজকে 4টা দিকে আপনারা পুঁতে দিয়ে ওইখান থেকে চলে আসবেন। নকশা লিখবেন অবশ্যই, যে কালিটা ব্যবহার করবেন অবশ্যই ওটা কামসিঁদুর, আর যেটা কলম ব্যবহার করবেন ওইটা নিম গাছের ডাল। এটা ব্যবহার এইভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 24 ঘন্টার মধ্যে শত্রু নিধন হয়ে যাবে, শত্রু প্যারালাইসিস হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। তবে নামগুলো এবং কি যে লেখাগুলো আছে এগুলো সঠিকভাবে লিখে দেবে, 100% ফলাফল পাবেন। এই কাজটা করার পর আপনার যে মেন যে কাজটা সেটা হচ্ছে একমাত্র আমার কাছে অনুমতি নেওয়া, কারণ বিদ্যাটা আমার, আমার কাছ থেকে অনুমতি নেবেন, যা দরকার আছে শত্রু নিধন করা
স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এই মতো যোগাযোগ করবেন। যোগাযোগ করে অনুমতি নেবেন। অনুমতি নিলে আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিলে আপনারা কাজ করবেন, 24 ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যাবেন, ব্যাস। আর বিশেষ করে যারা এই কাজটাকে করবেন তারা মতো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এটা আপনাদের পক্ষে সুবিধা হবে ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।